তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা যারা স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বঙ্গীয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়াশোনা করো এবং এই বঙ্গীয় রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমাদের যাদের যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির সিলেবাস একই ধরনের আছে তারা কিন্তু আজকের এই ভিডিওটি ফলো করতে পারো অবশ্যই। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমরা যারা ফোর্থ সেমিস্টারে কিছুদিন পরেই কিন্তু তোমাদের ইন্টারনালের পরীক্ষা ঘোষণা হয়ে যাবে, ঠিক তার কিছুদিন পরেই কিন্তু এক্সটার্নালের পরীক্ষাটাও চলে আসবে। তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন অর্থাৎ নিঃশ্বাস ফেলতে না ফেলতেই কিন্তু এক্সটার্নাল পরীক্ষা আবার তাড়া করে বেড়াবে তোমাদেরকে। কিছুদিন আগে তোমরা থার্ড সেমিস্টার দিয়ে এসছো, আবার কিছুদিন পরে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই ফোর্থ সেমিস্টার পরীক্ষা তো দিতে যাবে, ঠিক তার আগে একটা প্রস্তুতি দরকার। অর্থাৎ তোমরা যারা মনে করছো যে না তোমরা ঠিকঠাক ভাবে পড়াশোনাটা করবে, পড়াশোনাটা চালিয়ে যাবে, কলেজ যে একটা ভালো নাম্বার পেতে হবে, একটা ভালো পার্সেন্টেজ তোমাদেরকে পেতে হবে, যেহেতু তোমরা টাকা পয়সা খরচ করে পড়াশোনা করছো, মা বাবার টাকা পয়সা যেহেতু খরচ করে পড়াশোনা করছো, সেহেতু তোমাদেরকে একটা ফিডব্যাক অর্থাৎ তোমাদের মা বাবার একটা ফিডব্যাক দেওয়া উচিত। তো তাদেরকে বলছি অবশ্যই। আর যারা মনে করো যে পড়াশোনা কোনো ব্যাপার না, কলেজের পড়াশোনা একটু কিছুদিন পড়লেই হয়ে যাবে, অবশ্যই তাদের জন্য বলছি। তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সাপ্লিটা আসে। তো আশা করবো সেমিস্টারের শুরুতেই একদম সাজেশন দিয়ে দিচ্ছি, তো এই সাজেশনটা ফলো করে যাও। আশা করি এক্সটার্নালে তুমি 100% কমন পাওয়ার ক্ষমতা রাখবে যদি এই আজকের সাজেশনটা তুমি ফলো করে যেতে পারো। তো দেখো আজকে আমরা মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার হিস্ট্রি জেনারেলের যে সাজেশন বা পাস বা মাইনর পেপার যেটাকে বলো, সেটাই কিন্তু বা সেই পেপারের কিন্তু আজকে সাজেশন দিতে যাচ্ছি। তো দেখো এর গত বছরে বা বিগত বছরগুলোতে তোমরা সাজেশন কমন পেয়েছো, ঠিক একই রকম ভাবে আশা রাখবো এই পরীক্ষাতেও সেম ভাবে একই রকম ধরনের বা 100% কোশ্চেন তোমরা কমন পাবে, এটুকু আশা রাখতেই পারি। তো দেখো চ্যানেলে তোমরা যারা আজকে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর অবশ্যই কিন্তু বন্ধুদেরকে এখনই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ হচ্ছে তারাও জানুক যে কোন কোশ্চেনগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট আছে। অবশ্যই তোমরা বেশ কিছু কয়েকটা কোশ্চেন বললাম কি বেশ কয়েকটা কোশ্চেন দেখবে হাতে গোনা 13 থেকে 14টা কোশ্চেন, এইগুলোই পড়ে গেলে একদম হুবহু কোশ্চেন তুমি তোমার প্রশ্নপত্রে পেয়ে যাবে। তো দেখো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এগুলো কিন্তু 5 নম্বরের টিকা এবং 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন মিলিয়ে মিশিয়ে আছে। আশা করবো তোমরা বুঝে শুনে পড়াশোনা করবে, যদি সম্ভব হয় তো সবগুলোই কিন্তু 10 নম্বর করে তুমি পড়ে যাও। আশা রাখবো একটা কোশ্চেনও মিস যাবে না, আর একটা কোশ্চেন তুমি খুব ভালোভাবে উত্তর করে লিখে আসতে পারবে যদি তুমি বড় কোশ্চেন হিসেবে পড়ে যাও। তো সাজেশনটা কি আছে মূলত তোমরা একবার সেটা দেখে নাও। তো দেখো বন্ধুরা তোমাদের একদম প্রথম প্রশ্নটা এখানে রেখেছি। 1 নম্বর প্রশ্ন বলছে অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো? অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন বলছে আজাদ হিন্দ ফৌজের উপর একটি টিকা লেখো। আজাদ হিন্দ ফৌজের উপর একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ, দেখো যে অবশিল্পায়ন বলতে কি বোঝো? ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন বলছে মেকলে মিনিট কি ছিল? মেকলে মিনিট সম্পর্কে তার বিস্তারিত আলোচনা করতে বলছে। পরের প্রশ্ন বলছে আজাদ হিন্দ ফৌজের উপর একটি টিকা লেখো। কি বললাম? আজাদ হিন্দ ফৌজের উপর একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন বলছে ইংরেজ কোম্পানি কর্তৃক, কি বললাম? ইংরেজ কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের তাৎপর্য কি ছিল? অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। পরের প্রশ্ন বলছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ঘটার বিভিন্ন কারণগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন 8 নম্বর বলছে আইন অমান্য আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? এটা গেল 8 নম্বর প্রশ্ন। এবার আসছে 9 নম্বর প্রশ্ন। কি বলছে 9 নম্বর প্রশ্ন বলছে 19 শতকের বাংলার সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন 10 নম্বর বলছে 1947 সালের ভারত বিভাজন কি অনিবার্য ছিল? আলোচনা করো। এখানে একটু দাগ নম্বর ভুল হয়ে গেছে, এটা হবে 11 নম্বর প্রশ্ন, এটা হবে 12 নম্বর প্রশ্ন।
দেখো 11 নম্বর প্রশ্ন বলছে মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব, কি বললাম, মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী ছিল, প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, অত্যধিক গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন দেখো বলছে ভারতীয়, এটা হবে 12 নম্বর প্রশ্ন, বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃত্বের অবদান ও সীমাবদ্ধতার মূল্যায়ন করো। অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখানে শেষ প্রশ্ন আছে 13 নম্বর প্রশ্ন, এটা বলছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলি কী ছিল, সিরাজউদ্দৌলার বিরোধিতার কারণগুলি কী ছিল, এই সংঘর্ষের ফলাফল কী হয়েছিল। তো মূলত এই 13টা প্রশ্ন তোমরা আপাতত পড়ে থাকবে। অবশ্যই পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট সাজেশান তোমরা কিন্তু পেয়ে যাবে, আর সেটাই হবে একদম পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে তার একদম হার্ড কপি। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু নতুন হয়ে থাকলে একবার সাবস্ক্রাইব করে রেখো। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।